وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال أيضا وقل الحمد لله الذي صدقنا وعده. وقال أيضا قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء. قال النبي صلى الله عليه وسلم للدين أحب من النبي أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم الدين يسر. وقال أيضا بجماله حسنت جميع خاله صلوا عليه وآله. अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। आमीन बोले। या साहिबल जमाल या सय्यदल बशर मिन वजहुल मुनीर लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादज खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदना। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে সুস্থ শরীরে ভালোবাসার সমস্ত সম্পদকে ত্যাগ করে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে শয়তানের সাথে দুশমনি করে ফেরেশতাদের সঙ্গে গলায় গলা মিলিয়ে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে আর বসার, বলার, শোনার সুযোগ পেয়েছিলাম, আর সেটাকে সৎ ব্যবহার করতে পারলাম। এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না, আমরা কেউ থাকবো না।
থাকবেন তিনি, ছিলেন যিনি। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জন মনোবল, বুকের বল, কোমরের বল, তোমার বল আর আমার বল। কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ে শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে আদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় এলে ফুল নরম। এই গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন, ভেবে বলবেন তিনি কে? আল্লাহ। অনেক কষ্ট করে বসেছেন, অনেক কোটা ডেট চেঞ্জ করে এই ডেটটা ঠিক করেছেন। मेरे मोहतरम दोस्त और बुजुर्गो, अल्लाह वाला भाईरा, এই তিতিক্ষার পরে যেটা পেয়েছি এটার কদর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যতটুকু শুনবেন শুধু শুনবেন না, শুনে ফের নিজে নিজে ভাববেন কি শুনলাম। আমি এই জন্য বলেছিলাম এদেরকে সাইজ করো, এরা যতবার ক্যামেরায় হাত মারবে ততবার দর্শক ক্যামেরা দেখবে, বক্তা দেখবে না। কারণ এখন সময়টা এরকম, বিবির গালে চুমো খাওয়ার থেকে শালির গালে বেশি খায়। কারণ ওখানে মজা বেশি, এখানে মজা নাই। এটা দুনিয়া। মা বাপকে ভাত দিতে কষ্ট হয়, কিন্তু শ্বশুর শাশুড়ি এলে মুরগি জবাই করতে কষ্ট হয় না। নিজের বোন বিয়ে দিয়ে বোনাই আসলে কথা বলার ইচ্ছা যায় না, কিন্তু শালি স্বামী এলে তখন একবার লুঙ্গি খুলে পিড়ি ছোট ভাই। ও বাবা, সেজন্য ভাই আমি মানুষটি মোটেই ভালো না। আমি বেয়াদবি করব না, আপনি বেয়াদবি আমাকে দিয়ে করাবেন না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার এবং বোঝার তৌফিক দান করুন, আমিন। শোনাচ্ছিলাম যতটুকু শুনবো শুনে বুঝবো, আর যখন যে কথা বলবো সেটা বুঝে বলবো। অবুঝের মতো কোনো কথা আমি বলাবো না, আর আপনি ভুল করে বলবেনও না। অবুঝের মতো কোন কথাটা বলা, এটা কোনো বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? যদি বল বোকার কাজ। না বুঝে না জেনে কোন জিনিস নিয়ে যে লাফালাফি করে তাকে বলবে পাগল, লোকটা কিছু বোঝে না। হ্যাঁ না না, কারণ জিনিসটা সে নিজেই বোঝে না। এই জন্য কোনো কাজ করার আগে ভেবে করব, বুঝে করব। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের,
হাফিজ সাহেব, মোল সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুষো, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব দল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকল, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। এই সবাইকে যিনি এক ডাঙায় তুলতে পারেন তিনি কে? আল্লাহ। বাচ্চাদের বলছি ঠান্ডা মাথায় শুনবি, ঘুম লাগলে ওখানে ঘুমিয়ে যাবি, তোরা মোটি আওয়াজ করবি না, কারণ তোদের এখন শোনার জায়গা, বলার জায়গা নয়। যাদের বল ফোটে না এই পর্যন্ত তাদের ফোটাচ্ছে। তিনি হলেন আল্লাহ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, সব সমান সমান। তখন দেখবেন একটা নাম, সেটা হচ্ছে লাশ। যেই পিসা মরলেও লাশ, মন্দিরের পুরোহিত মরলেও লাশ, বাউরি বাগদি মরলেও লাশ, আর ডবল হাজি মরলেও যদি বলে লাশ। এখন সাথী শুধু বাঁশ, যে শ্মশানে যাক আর কবরস্থানে সাথী কি যদি বলে বাঁশ। যদি আমল থাকে তো পাস, আর তা নাহলে কি আছে? শুধু বাঁশ। এটা ভেবে তারপরে কবরে যাস, যে আমল সাথে থাকলে পাস, আর তা না হলে চাচা না চাচা বলে একদম আচাচা পাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশা, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহ ফুরন্ত রহমত ওয়াজাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, अल्लाह वाला भाईरा, পৃথিবীতে কোন চাকর যদি চায় মালিকের ইচ্ছায় চলবে না, তার ইচ্ছায় মালিককে চালাবে, তাহলে এই চাকর কি মালিকের কাছে ভালোবাসার পাত্র হতে পারে? যদি বলে না। পৃথিবীর কোন শ্রমিক যদি মনে করে মালিককে আমার মতো করে চালাবো, তো তাহলে ওই শ্রমিক কি কখনো মালিকের প্রিয় পাত্র হতে পারে?
যদি বলে না, পৃথিবীর কোন নারী যদি চায় স্বামীকে আমার ইচ্ছা মতো চালাবো, স্বামীর ইচ্ছায় আমি চলবো না, আমার ইচ্ছায় স্বামীকে চালাবো, তাহলে এই স্বামী এই স্ত্রী কি ওই স্বামীর বাহুতে বা ভালোবাসার হৃদয়ে ঠাঁই পেতে পারে? ভাই কথা বলে, আপনি বললে আমার বলতে সুবিধা, চুপ করে থাকলে মাতালের মতো বকে যেতে হবে। বলেন, পৃথিবীর কোন নারী যদি চায় স্বামীর ইচ্ছার কোনো দাম নেই, আমি যেমন বলবো আমার স্বামীকে তেমন চলতে হবে, আর আমার স্বামীকে আমি সেইভাবে চালাবো। তো সত্য কথা বলেন, এই বিবি কি ওই স্বামীর বিছানায় জায়গা পাবে? বলেন পাবে? পাবে না। জোর করে যদি আদায় করতে যায় পাওয়া সম্ভব? বলেন সম্ভব? তাহলে অনুরোধ, এবারে আপনারা জলসা শুনুন, এবারে জলসা শুনুন। আমি আপনি জীবনে যতগুলো ভালো কাজ করেছি, খারাপটা ছেড়ে দেন, আমি আপনি জীবনে যতগুলো ভালো কাজ করেছি তা স্বামীর ইচ্ছায় না আমার ইচ্ছায়? এই কায়নাতের একজন স্বামী আছেন, এই পৃথিবী ভূমণ্ডল নবমণ্ডলের একজন স্বামী আছেন, তিনি কে? যদি বলে, আমরা সারা জীবনে যত ভালো কাজ করেছি তার ইচ্ছায় না আমার ইচ্ছায়? বলেন আমাদের ইচ্ছা কি? আল্লাহর ইচ্ছায় চলবো না আল্লাহকে আমাদের ইচ্ছায় চালাবো? কোনটা? এটা বললেন বুঝে না না বুঝে? মোটেই না। এই ধাপ্পাবাজি আর এই ধোঁকাবাজির কারণে এই জাতি এতটা পিছিয়ে চলে, এত মার খাচ্ছে। মেরে মতন দোস্ত বুজুর্গ যারা এতটা কষ্ট করে জলসায় বসেছে, খুব ভেবে বলুন, আমি আমার আল্লাহর ইচ্ছায় চলতে চাচ্ছি না আল্লাহকে আমার ইচ্ছায় চালাতে চাচ্ছি? কোনটা? আপনি তো শুনেই উত্তর দিচ্ছেন, ভেবে দেন নাই। কি বলে? একটু ভেবে তারপর উত্তরটা দিন। আমি আমার আল্লাহর ইচ্ছায় চলতে চাচ্ছি না আল্লাহকে আমার ইচ্ছায় চালাতে চাচ্ছি? যদি আমি আমার রবের ইচ্ছায় চলি তাহলে আমার বিপক্ষে দাঁড়ানোর ক্ষমতা কারণ হবে না। আর আমি যদি রবকে আমার ইচ্ছায় চালাতে চাই তাহলে আমাকে সবার ইচ্ছায় চলতে হবে, আমার ইচ্ছায় কেউ চলবে না। কি জি? এটা ঘুরিয়ে বলবো না আমি শুধু সুর করে ছেড়ে দেবো? কোনটা? ডাগিয়ে আসো, পিছন দিকে মুখ দিতে পারি না আপনার? শুনি না, শুনি না, আপনি হাঁ করে মুখ দেখছেন, মুখ দিতে পারেন। কি বলেন কি? জিন্দগিতে অনেক জলসা শুনেছেন, আর জলসা শুনতে শুনতে চুলদাড়ি পাকিয়ে ফেলেছেন। বলেন আপনি আর আমি আমার ইচ্ছায় রবকে চালাচ্ছি না রবের ইচ্ছায় আমি চলছি? আমি অ্যান্সারটা দিয়েছি, আপনি বাকিটা ভেবে নেন। যদি আমি রবের ইচ্ছায় চলি তাহলে আমার হয়ে কথা বলার কারোর দরকার নেই, আমার ইচ্ছার বাইরে কেউ চলবে না। আর রবকে যদি আমার ইচ্ছায় চালাতে চাই তাহলে আমাকে সবার ইচ্ছায় চলতে হবে, আমার ইচ্ছায় কেউ চলবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এবারে ভেবে বলি,
আমি কার ইচ্ছায় চলছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনাদের দেশে ছাগল গরু আছে? চট করে বলে। হ্যাঁ না বলে? আছে আছে। ওই ছাগল কিংবা গরু কিংবা একটা কুকুর, তার গলার দড়িটা যদি তার মালিকের হাতে থাকে, আর সেই জানোয়ারটা, চাই সে গরু হোক, ছাগল হোক আর কুত্তাই হোক, তার গলার দড়িটা মালিকের হাতে আসে, মালিকের ইচ্ছা মতো চলে, মালিক যা বলে তাই করে। তো বলে ওই কুত্তাটার খাওয়াবার চিন্তা কে করে? কুকুর না কুকুরের মালিক? কথা বলে মালিক। কুকুরের খাবারের কোনো ফিকির আছে? নাই। কারণ কারণ ও জানে আমার গলার দড়িটা আমার মালিকের হাতে বাঁধা, মালিক বুঝে নেবে। যে কুত্তা মালিকের হাতের দড়ি থেকে নিজের মাথাটা ছাড়িয়ে নিয়েছে, এখন তাকে ভাবতে হবে কোথায় খাবে। কারো হেসে লেগে ঢুকলে ঝাঁটা খাবে, এমন লাঠি ছুড়বে যে ঠ্যাং ভাঙবে, নাহলে ওই ভাগাড়ে গিয়ে কোনো পচা খেতে হবে, কারণ শুকনো পায়খানা খেতে হবে। কারণ ও মালিকের কাছে থেকে নিজেকে কি সরিয়ে নিয়েছে। আর ও যখন মালিকের ঘরেই থাকবে, ঘরের বাইরে বেরোবে না, মালিকের ইচ্ছার উপরে চলবে আর ডিউটি আদায় করবে, তখন ওর খাওয়াবার চিন্তা মালিক করবে। খেতে বসে বলবে এই কুকুরটাকে খেতে দিয়েছিস? ও কি খাবে এটা মালিক ভাববে, ও কোথায় থাকবে সে জায়গাটা মালিক ভাববে। যদি ভুল করে কেউ কুত্তাটাকে এক লাঠি মারে, তো কুত্তার প্রতিবাদ করতে হবে না, মালিক প্রতিবাদ করবে। তুই মারলে কেন কুকুরটাকে? তুই মারলে কেন? কুকুর তো মারবো না। গোটা দুনিয়ার কুকুর মারুন, কেউ প্রতিবাদ করবে না যে কুত্তার গলার দড়ি মালিকের হাতে আছে, ওকে মারলে কুত্তার প্রতিবাদ করতে হবে না, মালিক প্রতিবাদ করবে। হ্যাঁ না? যদি বলে তো আমি আর আপনি এবারে ভেবে দেখি, আমি কি কুত্তার থেকেও খারাপ? আমাদের বাংলা একটা বক্তা আছে, বিশাল বিশাল ডিগ্রি আছে, LLB, OLLB, LLB, গালালবি, কত বীজ আছে। তিনি একদিন বয়ান করছেন, জাতির মানুষকে মাথা ধুয়ে দিয়েছে, আর বয়ান করছেন কোরআন শরীফ পাশে রেখে। কিরকম করে তিনি শোনাচ্ছেন, বাবা ভালো মানুষের সাথে থাকলে বাঁচা যায়। কিরকম? তো উনি সেই আসহাবে কাহাফের ওয়াকিয়া শোনাচ্ছেন। আজ বৃহস্পতিবার, কাল জুমার দিন, আজ জুমার রাত, তাই তো? এর ঘটনা মনে পড়ে। বলে বাবা আসহাবে কাহাফের ওয়াকিয়াতে সূরা কাহাফে আছে, কয়েকজন ভালো মানুষ অত্যাচারীদের অত্যাচারে অত্যাচারিত হয়ে দেশ ছেড়ে পালাচ্ছে, আর আল্লাহ ছাড়া তাদের বাঁচানোর কেউ নেই। তারা যখন দেশ ছেড়ে পালাচ্ছিল, তখন তাদের সঙ্গে একটা কুত্তা ছিল। এরা দেশ ছেড়ে পাহাড়ের পাদদেশে একটা নির্জন গুহার ভিতরে গিয়ে ক্লান্ত হয়ে একটু ঠান্ডা নিঃশ্বাস নিতে নিতে তন্দ্রাচ্ছন্ন হলেন। তো সবাই বললেন একটু ঘুমিয়ে যাই। একটু ঘুমিয়ে গেলেন, আর ঘুম যখন উঠেছেন তখন সন্ধ্যার কাছাকাছি, সূর্য ডুবো ডুবো অবস্থা। এরপরে ওরা উঠেছে, মুখ হাত পা ধুয়েছে, আর মুখ হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গেছে।
তো বাজারে গিয়ে দেখে যে পয়সাটা নিয়ে গেছে সেটা 200 বছর আগের পয়সা, সে পয়সা চলে। আমি ঘটনা অনেক বড় শর্ট করে কাছে নিয়ে এলাম। তো তাদের ধরা হলো, জিজ্ঞাসা করা হলো যে তোমরা এখানে কতদিন ঘুমাচ্ছিলে? তো বলে একদিন কিংবা এক বেলা, ইয়াউমিন আও বাযা ইয়াউম, একদিন কিংবা একদিন মানে এক বেলা। বলে না, তোমরা এখানে কি 100 বছর ঘুমাচ্ছ, মিয়া দাম 100 বছর ঘুমাচ্ছিলে। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, হযরত তিনি শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ, তো লজিক্যালি বুঝাচ্ছিল এই দলটার সাথে একটা কুত্তা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুত্তাটাকেও জান্নাতে যাওয়ার পারমিশন দেবেন। কারণ তারা ভালো মানুষের সাথে ছিল। আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষের সাথে থাকার তৌফিক দিক। কাল কিয়ামতে যখন ভালো মানুষগুলো জান্নাতে যাবে, তো সাথে থাকার কারণে আমরাও জান্নাত দেব। সুবহানাল্লাহ। আরে বলেছি না, কিছু বলবি না? আর লোক তো একেবারে মানে সুবহানাল্লাহ বলে আর সে চিৎকার মেরে তাকবীর দিয়ে একাকার করে দিয়েছে। টানার পরে আমার কথা বেচারা মনে হয় ভাবেন নাই, কিংবা হয়তো শোনেন নাই যে পরে আমি রয়েছি। আমি কমিটির লোকদেরকে বললাম যে ভাই 5 মিনিট আগে নিয়ে যাবেন, উনি শেষ করে চলে যাওয়ার আগে নিয়ে যাবেন। যতদিন নিয়ে গেলেন, আমি গেলাম, আমাকে দেখি বললেন যে মহাশয় চলে এসেছে, যখন ছেড়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম। আরে হুজুর, কিছু যদি মনে না করেন একটা কথা বলি। বলে কি? আপনার টাইম এখনো 3 মিনিট বাকি আছে, আপনাকে কথা বলতে হবে না, 3 মিনিট আমার পাশে বসে থাকে, তাহলেই ইনশাআল্লাহ আপনার টাকাটা হালাল হয়ে যাবে। শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ বসে গেছে। আল্লাহ বাবারা এতক্ষণ জলসা শুনেছেন যে ভালো মানুষের সাথে থাকলে কুত্তাও জান্নাতে যায়। অতএব আমরা মানুষ, কুত্তা নয়। কথা বোঝেন বোঝেন না? আমরা কুত্তার থেকেও তো ভালো, অতএব আমরা যাব। কথা সত্য, কিন্তু একটা জিনিস উনি মনে হয় খেয়াল করেন নাই। আরবির একটা কায়দা আছে যে যখন ওয়াসফ আর মওসুফে মেলায়, তখন মুকাল্লাফ আর গায়ের মুকাল্লাফ দেখতে হয়। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, কুত্তা যত দামি হোক আর যত ভালো হোক, কুত্তার জীবনে নামাজ ফরজ হবে না। হবে? হবে না। অতএব কুত্তা ভালো মানুষের সঙ্গে থাকলে চলে যাবে, এ কুত্তা কিন্তু যাবে না, কারণ এ কুত্তার উপরে নামাজ ফরজ। কুত্তা 80 বছরের মেলামেশা করলে গোসল ফরজ হবে না। হবে? হ্যাঁ না বলেন? কিন্তু আপনার যদি ঘুমের ঘরেও মেলামেশা হয়, তো সকালে উঠেও গোসল ফরজ। হ্যাঁ না? অতএব বন্ধু, শুধু সাথে থাকলে হবে না, যাতে উঠতে হবে, তবে তা না হলে যাবে না। মেরে মোহতরম দোস্ত, বুজুর্গ, আমি আপনাকে যুক্তির কোষ্ঠী পাতলে ওই জায়গাতে এনেছিলাম যে কুত্তা যদি মালিকের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, তো ওই কুত্তার উপরে কেউ টর্চার করলে মালিক প্রতিবাদ করে, মালিক তার কৈফিয়ত নেয়, কুত্তাকে নিতে হয়? হয় না। বলেন আমি আপনি ওই কুত্তার থেকে নিচে না উপরে? আমি আগে বলেছি, এখনো বলছি, কথা ভাববেন, বুঝবেন, ভাববেন, তার নাম জলসা। আমাদের দেশে জলসার নাম হলো আওয়াজ। জলসার নাম কি?
জোরে বলে আওয়াজ, ওয়াজ কি বলে কথা বলে আল্লাহর ওলি সব কথা কম বলে ওলি আল্লাহ। আমাদের দেশে যেটা চলে ওটা ওয়াজ নয়, ওটা শুধু আওয়াজ। আর আওয়াজের উপরে আমরা এতটা বেশি তন্ময় হয়ে আছি যে ওয়াজ আমাদের কানে আসতে চায় না। এই কথাগুলো যদি আমি একটু ঘুরিয়ে বলতাম আওয়াজের সাথে, তো দেখতেন এতবার কতবার সুবহানাল্লাহ বলতেন, আপনারাই বলতেন। কিন্তু এই সুবহানাল্লাহর কোনো দাম নেই, এই সুবহানাল্লাহর কোনো দাম নেই। কারণ আপনি যে সুবহানাল্লাহটা বলতেন সেটা বুঝে না, শুধু খালি শুনে। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনরা শুধু মানুষেরা বলেন কোরআন যেটা বলেছে ওটা একেবারে সত্য না, একটু কম বেশি। এটা তো বলেন আল্লাহ যেটা কোরআনে বলেছেন ওটা একেবারে সত্য না, একটু কম বেশি। যদি বলে এটা আপনি কমজোর করে দিলেন। একটা হচ্ছে আমাদের দাবি আপনাকে মানতে হবে, আর একটা হচ্ছে আমাদের দাবি মানতেই হবে। দুটো কথা এক না আলাদা? দুটো কথা এক না আলাদা? একটা হচ্ছে আমাদের দাবি মানতে হবে, আর একটা হচ্ছে আমাদের দাবি মানতেই হবে। দুটো কথা এক না আলাদা? যদি বলে ভাষার দিক থেকে না ওজনের দিক থেকে? না, কথাটার ওজনের দিক থেকে। ভাষাগত দিক থেকে মানতেই হবে, একই কথা মানতে হবে। ভাষাটার মধ্যে একটা ওজনের চাপ আছে, এই ওজনের কারণে ভাষাটার গুণ বেড়ে গেছে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, এটা হচ্ছে ভাবার জায়গা। তো আল্লাহ যেটা বলেছে ওটা সত্যি না? সত্যি সত্যি। কোনটা? সত্যি সত্যি। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, তো তিনি শোনাচ্ছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি সত্যিকারের মুমিন হও, তোমাকে কেউ লজ্জা দিতে পারবে না, আর তোমাকে যে লজ্জা দেবে আমি তাকে সোজা হতে দেব না। তুমি যদি মুমিন হও তোমাকে কেউ ঠকাতে পারবে না, আর তোমাকে যে ঠকাতে চাইবে আমি তাকে এমন ঠুকে দেবো কিয়ামত পর্যন্ত উঠবে না। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, কোরআন শুনেছি ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সারা বিশ্বে ভ্রমণ করো, আমি আল্লাহ আমার দিকে একবার নজর করো, আমি সাজিয়েছি কেমন দেখে নাও। আমার নবী ইব্রাহিমের সঙ্গে বেয়াদবি করেছে যারা, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে লাঞ্ছিত তারা। ধনী অনেক হবে, বুদ্ধিমান অনেক হবে, ফেরাউন কারো নাম হবে না। শুনেছেন এখন কোন মুখে ছেলের নাম ফেরাউন? আল্লাহ পাক বলে এমন ঠোকা ঠকেছি মানুষ রেগে গেলে বলবে ফেরাউনের বাচ্চা, কিন্তু জীবনে ফেরাউন নাম কারোর হবে না, নমরুদ কারো নাম হবে না, আর আবু জেহেল ভুল করে বেঈমানি বাচ্চার নাম রাখবে না। আল্লাহ বলে এমন ঠোকা ঠকেছি কিয়ামত পর্যন্ত ওই নাম কোনদিন আর উঠবে না। আমার রাসূলের সঙ্গে বেয়াদবি
করেছে, আমার নেক বান্দাদের সঙ্গে বেয়াদবি করেছে, যাদের গলার দড়িটা আমার হাতে ছিল, আমি উঠালে উঠেছে, বসলে বসেছে, আমি হাসালে হেসেছে, আমি কাঁদালে কেঁদেছে। তাই কোরআন সাক্ষী দিয়েছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী জবান খুলে কোনো কথা বলে না, রব যেটা বলে পাঠায় ওইটা ছাড়া বলবে না। রব্বে দুল জালাল বলে, আমার এই নবীর সঙ্গে যে বেয়াদবি করবে, আমি তাকে বাঁদরের মতো দুনিয়া ছাড়া করব, কুত্তার মতো দুনিয়া ছাড়া করব। পৃথিবীর কোন মানুষ ওইভাবে দুনিয়া ছাড়বে না। বুঝে এসেছে বাবা? আপনার আমার রশিটা কার হাতে থাকার কথা ছিল? বলে আছে, আছে মনে হচ্ছে আছে। বাবাজিরা, সোনারা, সারা জীবন নিজের ইচ্ছায় চলি, কখনো আল্লাহর ইচ্ছায় চলার চেষ্টা করি না। এরপরে দাবি করি আল্লাহ তাহাজ্জুদ করছি, দোয়া কবুল হয় না, এত কিছু করছি, দোয়া কবুল হয় না। ওরে বোকা, তুই তো রবের ইচ্ছায় চলিস না, কাজ যত ভালো করিস না কেন, ওই রব কোনো দিন তোর দলেতে হবে না, কারণ তুমি তার কথা মেনে চলো না। বাবাজিরা, সোনারা, বলে এই যে জলসাটা হচ্ছে তার ইচ্ছায় না, আমাদের ইচ্ছায়, আমাদের ইচ্ছায়। এই দিন হতে হবে, তা না হলে হবে না। তাতে বক্তা পাল্টানো হয়, পাল্টানো হয় আমাদের সুবিধা মতো। এই দিন না করলে ফলানা আসবে না, এদিনে আসলে ভজালি আসবে না, এদিন করলে কুরুল আসবে না, এদিন করলে কাটারি আসবে না। আমাদের ইচ্ছা হবে না, আল্লাহর ইচ্ছা থাক, নবীর ইচ্ছা থাক, গ্রামের লোকের ইচ্ছায় হয়। হ্যাঁ না বলে? হ্যাঁ, কি সর্বনাশ! সারা জীবন জলসা করছি, শুধু কার ইচ্ছা? আমাদের ইচ্ছা। আল্লাহ তার রাসূলের ইচ্ছার উপরে হয়েছে? হয় নাই। যতদিন আমার ইচ্ছায় চলবে এইরকমই হবে, কিচ্ছু লাভ হবে না। জলসা শেষ হবে, তাবারুক টাবারুক পাওয়া যাবে, সুবহানাল্লাহ বলে খাবে, কিন্তু যা ছিল মাল তাই থাকবে, পাল্টাবে না। কারণ আমাদের ইচ্ছার উপরে চলছে, রবের ইচ্ছার উপরে না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, তো যখন আমরা আমাদের ইচ্ছায় চলছি, আর যদি বলেন না আল্লাহর ইচ্ছায় চলছে, তো আল্লাহর ইচ্ছা ছিল 12 বছর পরে তোমাকে আমার ঘরে লাইন দিতে হবে, আমি ডাকলে তোমাকে আমার কাছে আসতে হবে, মুমিন তোমার জন্য আমার ওয়াদা হবে। বললে হুজুর নমুনা তো কোরআন বলছে, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আমার মুমিন বান্দাদের নমুনা শোনো, ওই সমস্ত মানুষ যাদের সামনে আমার ডাক এসেছে, আমার আওয়াজ যখন এসেছে, চাকরি বাধা হয় নাই, চাষ বাধা হয় নাই, কলকারখানা বাধা হয় নাই, মিল বাধা হয় নাই, ফ্যাক্টরি বাধা হয় নাই, অফিস বাধা হয় নাই, আদালত বাধা হয় নাই, স্ট্যাটাস বাধা দেয় নাই, যৌবন বাধা দিতে পারে নাই। তার মনে হয়েছে রব্বানা একা এসে
এসেছি একা যাব, সঙ্গে কেউ তো যাবে না। আয় আল্লাহ, তোমার ইচ্ছা এসেছি, তোমার ইচ্ছায় যেতে হবে, আমার ইচ্ছার কোনো দাম চলবে না। অতএব পরওয়ারদিগার আলম, তোমার ইচ্ছা তুমি দেখেছো, আমি এসে গেছি, বাকি তোমার হাতে ছেড়ে দিয়েছি, তোমার জিম্মেদারিতে। আল্লাহ পাক বলে, কলের ভিতরে বরকত আমার হাতে, মিলের ভিতরে বরকত আমার হাতে, ফ্যাক্টরির ভিতরে বরকত আমার হাতে, চাষের ভিতরের বরকত আমার হাতে, ব্যবসার ভিতরের বরকত আমার হাতে, অফিস আদালতের বরকত আমার হাতে। আমি আল্লাহ যখন বরকত তুলে নেব, অফিসে বসে থেকে ভিক করতে হবে, চাকরি করার পরও লোকের কাছে ঋণ করতে হবে, কলকারখানা ফ্যাক্টরি চলার পরও ঋণের জর্জরিত হয়ে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, রব্বে দুল জালাল বলে, ওটা আমার হাতে, আমার হাতে, আমার ইচ্ছার বাইরে চলে যাবে। আমি আল্লাহ তখন পেরেশানির সামনে নামাবো। তাই শুনে দিচ্ছি, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম ওয়ালিল্লাহি وكان الله غفورا رحيما। 26 পারা সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, মুমিনের হৃদয়ে আমার শান্তির বর্ষণ হয়, মুমিন না হলে হবে না। বান্দিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, মানুষেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। বিশ্ব শুনে রাখো, আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি, কোরআন তোমার কাছে আমানত দিয়েছে আর বলে দিচ্ছে, নারাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এ বাবা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছে যে আমানতটা আমি পাহাড়কে দিলে অস্বীকার করে, আসমান অস্বীকার করে, জমিন অস্বীকার করে। মানুষ বোকা যখন হাত পেতে নিয়েছে, আমি আমানত আমার বান্দার কাছে রেখেছি আর বলেছি আমানত তোমার কাছে পৌঁছে দিলাম। আর শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দাও, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বেগাইরি হিসাব। আমার আল্লাহ পাক তোমাকে বেহিসাব রুজির ব্যবস্থা করবে, তোমার হিসাবে সেটা কুলাবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষের, এগুলো ঈমানদারদের জন্য। কাদের জন্য বলে? জোরে বলে, ঈমানদারদের জন্য। আমার আপনার কাছে ইমানের একটা টেকচার আছে, বাঁধা। এই জন্য মেরে মহতম দোস্ত বুজুর্গ ও নমুনা প্রথমে শুনিয়েছি। আমি যদি রবের ইচ্ছায় চলি, তাহলে আমার সব খবর রব নেবে। আর আমি যদি আমার ইচ্ছায় চলি, তো আমার লাঞ্ছনা, আমার যন্ত্রণা, আমার মুসিবত চারিদিক থেকে আসবে, রব কিচ্ছু বুঝবে না। ওই যে নমুনা শোনালাম, মালিকের দড়ি থেকে কুকুর যখন তার নিজের মাথাটা ফসকে নেবে, তখন গালে যাবে, কুত্তা খাবে, পচা খাবে, মরা খাবে, কোথায় শুকনো পায়খানা খাবে, আবার লোকের ঘরে খেতে গেলে দুধ আটাও খাবে, ঠ্যাংও যাবে। মালিক দেখবে ঠিক হয়েছে, যেমনি গেছিলিস ঠিক করেছে। কিন্তু মালিকের কাছে থাকলে, মালিকের হাতে থাকলে খাবারের চিন্তা মালিক নেবে, তখন আর মরা পচা খেতে হবে। মুসলমান আজ মুসলমান ওদের কাছ থেকে মাথা ফুকুলে দিয়েছে, তাই কুত্তার মতো ভাগাড়ে গিয়ে মরা পচা গোবর এক দাগ থেকে খাচ্ছে। এখানে সুর এরকম মানুষ আছে একজন, একটা কি সুর খাওয়া লোক এখানে না? ভালো 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 লোক মাল পালাচ্ছে কি জি? আচ্ছা আচ্ছা আছে, নাই নাই নাই, কারণ সুর খাওয়া কি জোরে বলে হারাম, সুর খাওয়া হারাম।
অতএব হারাম করে যারা সুর খানেওয়ালা হলো, এবার মনে হচ্ছে হ্যাঁ মাল এবার হাসছে, তার মানে ভেতরে ভেতরে আসছে কি জি আমার বন্ধু, সোজা কথায় সুর বললে খায় না, কিন্তু হারাম বললে হরাম করে খেয়ে। মেরে মোহতরম বুজুর্গ, মুসলমান সুদের দোকানে, মুসলমান মদের দোকানে, মুসলমান বাড়িতে, মুসলমান তারেতে, মুসলমান ধারেতে, কোথায় নাই মাল? কোন জায়গায় দাম বলবো বলে? সব জায়গায় মাল বলে আসে। হ্যাঁ না না, কারণ রবের কাছ থেকে মাথা ফুকুলে নিয়েছে, কুত্তার মতো ভাগাড়ে ভাগাড়ে ছুটে খাচ্ছে, আর হালাল জিনিসের পেট ভরে না, আর মালিকও দেয়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এই জন্য জলসা ভাবার না। নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, ফিতরাত যা কিছু করছি সবের আসল উদ্দেশ্য কি? যদি বলে ভাই এত কিছু নেক আমল করার আসল টার্গেট কি? বলে আরে বলেন না, আল্লাহকে বলেন, আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি করা। সে রাজি হয়ে গেলে সব রাজি, সে রাজি হয়ে গেলে কি সব রাজি। তো বলেন তাকে রাজি করতে গেলে প্রেমের সাথে করতে হয় না জোর করে? জোরে বলে কথা বলে না ভাই। কাউকে রাজি করতে গেলে, কাউকে আপন করতে গেলে, আমি যদি কালকে সকাল বেশি বলি মন সাহেব আমার সাথে ভাব করো, এরম বললে ভাব হবে? এই ভাব হবে? তো ভাব করতে গেলে আমাকে তার ইচ্ছা জেনে সেই রূপ কাজ করতে হবে। সে কি কালার পছন্দ করে, সে কি খেতে ভালোবাসে, তার কোন জায়গাটা পছন্দ, সেই জায়গাগুলোকে সাজিয়ে নিজেকে বানিয়ে তার সামনে দিতে হবে। অটোমেটিক প্রেমে পড়ে যাবে। কি হ্যাঁ না বলে কথা বলেন দেখেন আপনারা, যাবে তো? তো জিজ্ঞাসা করুন রব কোন কালার পছন্দ করে। আপনি যে মালিককে রাজি করতে চাচ্ছেন, আপনি যে মালিককে রাজি করতে চাচ্ছেন, আপনি যে তাকে আপনার বানাতে চাচ্ছেন, তো কমপক্ষে নিজেকে তার মতো করে বানান। হ্যাঁ ট্রেনে শায়দ দিনাজপুরে যাচ্ছে জলসা, আর একজন বাউল উঠে গান গাইছে, চোখ দুটো আমার লাল হয়ে গেছে। তো পাশে একজন বলছে বলছে আপনি তো খুব জোর চোট খেয়েছো। আল্লাহ কেন? চোখ দুটো লাল হয়ে গেল। ভাই হ্যাঁ। বলছি কেন বাউলের গান শুনে? আল্লাহ যে হ্যাঁ। কি হয়েছে বলে? ও মনে করছে মনে হয় কোথাও কারোর সাথে পিরিত টিরিত ছিল মনে হয়, সেই কথাটা মনে পড়েছে। খুব মোহাব্বতের সঙ্গে আমাকে গায়ে মাথায় হাত বুলিয়ে চা পান টান খাইয়ে টাই জিজ্ঞেস করে বলুন কি হয়েছে বলুন না। হয়েছে একটা, সে তোমাকে বলা যাবে না। যাই বলে বলে না বুড়ো বয়স, সেই ছোটবেলা থেকে ছিল। ছোটবেলা প্রীত বলেন হ্যাঁ, ওই কি বলুন না কি বলুন না। আরে ছোচো শোন, বাউলে বল যে তোমার মনের মতো করে আমায় তুমি নাও। প্রেমিক তার প্রেমিকাকে আওয়াজ দিচ্ছে যে তুমি কি পছন্দ করো আমি জানি না, কিন্তু যে কালারটা তুমি পছন্দ করো সেই কালারে আমাকে সাজিয়ে নাও, সেই রঙে আমাকে সাজিয়ে নাও। আপনি তো মুমিন একজন মুসলমান, দাড়ি তো মাশাআল্লাহ ভালো রেখেছেন। কোনদিন সেজদায় পড়ে মাথা রেখে রবের কাছে বলেছেন মাওলা তুই যেমন সেজদা চাচ্ছিস তেমন সেজদা আমাকে দিয়ে করিয়ে নে, তুই যেমন দাড়িটা চাচ্ছিস তেমন দাড়ি আমার মুখে বানিয়ে দে, তুই যে রকম পোশাক পরলে খুশি হবি ওই রকম পোশাক আমাকে পরিয়ে নে, আর যেভাবে তোকে আল্লাহ বললে তুই খুশি হবি সেইভাবে আমাকে দিয়ে আল্লাহ বলা। কোনদিন বলেছেন? বলছি ওইরকম তো ভাবি নাই, দূর কোথায়।
বাউলের কদু তোকে ভাবা দরকার ছিল, তুই কি ভাবছিলিস আমি প্রেম করে ভেসে গেছি? মেরে মুহতম দুস্তর বুজুর্গ, একবারও তো ভাবি যে রব তুমি কেমন চালাচ্ছ। কারণ তুমি বলেছো সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তুমি যে রংটা পছন্দ করো ওই রঙে আমাকে রঙিন করে দাও, কারণ তোমার থেকে ভালো রঙিন আর কেউ বানাতে পারে না। বাবাজিরা সোনারা লালীরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা ওই রবের প্রেমিক, ওই রবের পিয়ারা, ওই আল্লাহর পিয়ারা আপনার আমার হওয়ার ইচ্ছা আছে না নাই? আছে ইনশাআল্লাহ। এ বাবাজি এদিকে তাকাও, কি পিছন দিকে তাকাও, এদিকে তাকাও, বলো ওই রবের প্রেমিক, ওই রবের পিয়ারা, ওই আল্লাহর পিয়ারা হওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? জোরে বলেন। এই জন্য চোর ধরতে গেলে আগে চোর হতে হয়, চোর না হলে চোর ধরতে পারে। হ্যাঁ না না বলেন, কি বলেন জি? হ্যাঁ না না বলেন। হ্যাঁ বাবাজি, স্বজাতি স্বজাতিকে সব থেকে ভালো চিনতে পারে, অন্য জাতিকে চেনা যায় না। এই জন্য আপনি রবের পিয়ারা হবেন তো জানতে হবে কোন ঘরে গেলে রব পাওয়া যায়, জানতে হবে না? বলেন। আল্লাহ পাওয়ার জন্য নির্জনতা হচ্ছে তার প্রাসাদ। আল্লাহ পাওয়ার জন্য যে প্রাসাদে আপনাকে আমাকে যেতে হবে সেটা নির্জন হতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ, নির্জনতা তার প্রাসাদ। এই প্রাসাদে আপনাকে আমাকে আসতে হবে। বলেন আল্লাহর সঙ্গে প্রেম, আল্লাহর সঙ্গে পিয়ারা, আল্লাহর সঙ্গে পীড়িত করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? জোরে বলেন আছে? আছে তো বলেন, যখন কোন প্রেমিক আর কোন প্রেমিকা, কোন স্বামী আর কোন স্ত্রী খুব মোহাব্বতের সঙ্গে জীবন কাটছে, হঠাৎ একদিন বেশ কেজি 2.5-3 ওজনের একটা পদ্মের ইলিশ এনেছে, দেশি মুরগি এনেছে, সুন্দর করে রান্না হয়েছে, আর কেবল আপনার গোবিন্দভোগ চালের পোলাও করেছে। কোন কারণবশত দুজনের কথা কাটাকাটি হয়ে গেছে, কি বুঝলেন? রান্না বান্না করে হাঁড়ি টাড়ি সব সাজিয়ে দিয়ে দুজনা গোসল করছে, খাবে, হাঁড়িটা নিয়ে স্বামীর সামনে রেখে বলছে তোমার ইচ্ছা মতো যা খাবে খাও। ও আর ঢেলে দেয়, ওর সামনে নামিয়ে দিয়ে চলে গেছে, গিয়ে ঘরে শুয়েছে। এ খানিকক্ষণ বসে বসে গিয়ে বলছে কি গো তুমি খাবে না? বলছে না আমি আর খাবো না, তুমি খাও, যাও। ও হাঁড়িগুলো তুলে রেখে দিয়ে ঢাকা দিয়ে পাশে শুয়ে গেছে। মেয়ে ছেলে তো ভেতরে একটু নরম বেশি, পুরুষ মানুষের বুক তো শুকনো পাথরের মতো, ঠুকলে মাল কিছু বেরোয় না। আর মেয়েদের দেখেন না, চুলোর সামনে বসে বসে চোখে পানি গল গল করে চলে আসে, একটু নরম আছে। তো খানিক বাদে বলছে খাবে না? বলছে না, তুমিও যখন খাবে না আমিও খাবো না। তুমি যখন খাবে না তখন আমিও, জোরে বলে, খাবো না। তো খানিক বাদে বলছে আমার সাথে কি চাও, তুমি খেলাও, তোমার ভাত তুমি খেলাও। তার মানে ভেতরে একটা মোহাব্বত ওকে ধাক্কা মারছে, আমার জন্য খাচ্ছে না, খেলা খাবে না। যতক্ষণ তুমি খাবে না ততক্ষণ আমি, যদি বলে, খাবো না। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, তো একটা সময়তে দেখবেন ও উঠতে বাধ্য যে আমার জন্য খাবে না, চল খাবি চল। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, আমরা যারা বয়স্ক বসে আছি, ছোটবেলাতে জিদ করে খাবো না, ঝগড়া হয়েছে সন্ধ্যাবেলা, খাবো না, শুয়ে পড়েছে, সবাইকে খাইয়ে দিয়েছে, আর মা সিমসিম করে গিয়ে যাও চকের খাবো না, যা, তুই একদম কাছে আসবি না,
তুই ভাত খেলে যা। মাকে বারবার বলছি মা ভাত খেলে গা, আর মা খালি বলছে এত বড় রাত না খেয়ে শুস না, ঝগড়া হয়েছে কি হয়েছে, আমার কালকে ঠিক আছে চল চল, তো আবার রাগ করে না চল। এই বারবার বুঝাচ্ছে, কারণ যতক্ষণ বাচ্চা খাবে না ততক্ষণ মা খেতে বলে পাচ্ছে না। তাই বাচ্চাকে বারবার বুঝাচ্ছে। একটা সময় মাকে এনে মুখের কাছে এই মা খেয়ে দিচ্ছি। নিরুপায় হয়ে মায়ের আঁচলে উঠে বাচ্চা খেয়ে ফেলেছে। খেয়েছে না? যদি বলে যতক্ষণ বাচ্চা খাবে না ততক্ষণ মা খেতে, জোরে বলে মা খাওয়ায় না মা খায়? জোরে বলে, জোরে বলে। এবারে বলে আল্লাহ খায় না খাওয়ায়? ওই আল্লাহকে যদি পাওয়ার ইচ্ছা থাকে, ওই আল্লাহর প্রেমে যদি ডোবার ইচ্ছা থাকে, ওই আল্লাহকে যদি আপন প্রেমে ফাঁসাবার ইচ্ছা থাকে, তাহলে একটু খাওয়া ছাড়তে হবে। কেন তিনি খায় না, আর আপনি ওইরকম জিদ ধরবেন খাবো না খাবো না খাবো না। তো একটা সময় রব আপনাকে শুনিয়েছে, তোর মা তোকে যত ভালোবাসে আমি তার থেকে তোকে 70 গুণ বেশি ভালোবাসি। মা তোকে খাইয়ে খায়, আর আমি শুধু খাওয়াই খাই না, আমি তোকে খাওয়াবো চিন্তা করিস না, কিন্তু তোকে আমার প্রেমে ডুবে দেখাতে হবে। কি খাওয়া কম করবেন ইনশাআল্লাহ? ও তো মাল এমন গিলেছে জায়গা নাই, তখন মুখ উপর দিকে করে দুটো রসগোল্লা ঢেলে এত খেলে কি আর আল্লাহ পাওয়া যায়? আল্লাহ পাওয়ার জন্য ভিতরে তাড়াপ থাকতে হবে, ক্ষুধার্ত অবস্থায় থাকতে হবে। আল্লাহ পাওয়ার জন্য শর্ত হচ্ছে নির্জন জায়গাতে বসে গিয়ে কাঁদতে হবে। মেরে বক্তব্য দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জ্ঞানীরা শুধু প্রেমিকের সব থাকে, খালি একটা জিনিস থাকে না, সেটা কি বলে? তাহলে বুঝবো আপনি আল্লাহ পাওয়ার প্রেমে ডুবতে চাইছেন। বলেন প্রেমিকের কাছে সব থাকে, একটা থাকে না কি? একটা থাকে না কি? সেটা হচ্ছে চোখের ঘুম থাকে না। প্রেমিকের চোখে ঘুম থাকে না, দুনিয়া ঘুমায়, আর প্রেমিক তখন টুক করে জেগে যায়। হ্যাঁ না বলে? ও নিরিবিলি উঠে গিয়ে জানলার কাছে মুখটা বাড়ায়, তোর বাপ জমদূতের মতো সামনে বসে আছে, তোদের বাড়ির সামনে যেতেই পারি না, আর তোর মা মনে হচ্ছে হাজরাই ঘর থেকে তোকে বেরোতে দেয় না, জানলাতে একটু মুখ বাড়া, তোকে একটু দেখে যায়। কথা বলে পাই আর না পাই, তোকে জানলা থেকে তুই দেখে যায়, তালি শান্তি। হ্যাঁ না না বলে? রব্বে জুল জালাল বলে বান্দারে, সারা পৃথিবী যখন তোর সামনে ছিল, সংসার আসতে দেয় না, সম্পত্তি আসতে দেয় না, বিবি বাচ্চা আসতে দেয় না তোর কাছে, এখন সন্ধ্যাবেলায় সব শুয়ে গেছে। الذين يبيتون لربهم سجدا وقياما وجعلنا الليل لباسا। রব্বে জুল জালাল বলেন আমি রাতের অন্ধকারের চাদরটাকে এমন করে ঢেকে দিয়েছি, বাচ্চা ঘুমাবে, মা ঘুমাবে, বড় ঘুমাবে তো ছোট ঘুমাবে, নারী ঘুমাবে তো পুরুষ ঘুমাবে, শিক্ষিত ঘুমাবে তো মূর্খ ঘুমাবে, চাষা ঘুমাবে তো অফিসার ঘুমাবে, মানুষজন ঘুমাবে তো পশু পাখি ঘুমাবে। সারা পৃথিবী চাদরের তলাতে আরামে
তন্দ্রাচ্ছন্ন যাবে, প্রেমিক কিন্তু ঘুমাবে না। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হয়ে গেছে, বাচ্চাকে চাদরে ঢেকে দিয়েছে, বিবিকে আলাদা করে বালিশ দিয়ে চাপা দিয়ে দিয়েছে, সবাই যখন ঘুমিয়ে গেছে, চাদরের তলা দিয়ে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে পুত পবিত্র হয়েছে ঠান্ডা পানিতে, গোটা শরীরটা ধুয়ে পরিষ্কার করে রবের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। মাবুদ, পৃথিবী যখন আড়ালে ঘুমাচ্ছে, আমি তখন তো সামনে এসেছি, আল্লাহ দিদার নসিব হয় না, একবার দেখতে তোমাকে পাচ্ছি না, তোমার নজরটা সামনে আসে না, তোমার করুণার একটা ছাতা আমাকে দেখিয়ে দাও, আমি বড় তৃপ্তি পাবো। রব্বুল আলামিন গাড়ি চাই না, বাড়ি চাই না, অট্টালিকা চাই না, জমিদারি চাই না, আল্লাহ ব্যাংক ব্যালেন্স চাই না, শুধু একবার দিদার করার ইচ্ছা আছে, একবার দিদার করিয়ে দাও। কি গো বাবা, রমজানের পরে হজ কেন জানে? রমজানের হজ কেন জানে? আরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তো দিদারের একটা সূরত, সারা বছর তাসবিহ পড়েছি, সারা বছর জিকির করেছি, সারা বছর তেলাওয়াত করেছি, সব করে তোকে যখন দেখতে পেলাম না, রমজানের মাস এসে গেছে, জিদ ধরে বেঁচে গেছি, আল্লাহ তুইও খাস না, আমিও খাবো না, তুই পান করিস না, আমিও পান করবো না, আল্লাহ দেখি তুই খাওয়াস কি খাওয়াস না, সকাল গেল, দুপুর গেল, বিকেল গেল, সন্ধ্যা হলো, সূর্য ডুবো ডুবো হয়ে গেল, পিপাসায় কলিজা শুকিয়ে আসছে, পানির সামনে রয়ে গেছে, ক্ষুধার তাড়নাতে আতুরি শুকিয়ে গেছে, আর সহ্য করতে পারে না, ফলের খাঞ্চা সাজানো, রূহ আফজা দিয়ে শরবত করা সব রয়েছে, মুখ শুকিয়ে গেছে, ঘড়িতে টাইম হয়ে গেছে, সূর্যের জ্যোতি চলে গেছে, তখনও থম ধরে বসে আছি, খাবো না। আল্লাহ পাক বলে, জিবরাইল রে, আমার বান্দা মরে যাবে, এবারে খাওয়ার অনুমতি দে। আল্লাহ পাকের দরবারে জিবরাইল বলে, রব্বি আল্লাহ, যতক্ষণ তুই খাওয়াবি না, তোর বান্দা জিদ ধরেছে, খাবে না। আল্লাহ পাক বলে, আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা, আযানের ধ্বনিটা শুনিয়ে দে, আমার নামটা উচ্চারণ করে দে, যতক্ষণ আমার নামের ধ্বনি হবে না, বান্দা মরে যাবে, তবু খাবে না। কি বাবা, ঘড়ি বলছে প্রায় টাইম হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, অন্ধকার। খাবার সামনে, খিদেও লেগেছে, পিপাসাও লেগেছে, তবু কান পেতে বসে আছে, দেখি আল্লাহ কি বলে। হ্যাঁ না না বলে, কদিন, একদিন না দুদিন, 30টা দিন চেষ্টা করেছে, দেখা হয় নাই। 30 দিন, 1 মাস কলেজে গেছে, যখন প্রেমিকার সঙ্গে দেখা হয় না, তখন চিন্তা করছে, কি ব্যাপার বলতে, আসবে না নাকি, ওদের গ্রামে যাচ্ছ নাকি, ওদের গ্রামে যাচ্ছ, কথা বলছেন, কি হয়েছে খবরটা নিয়ে ওদের গ্রামে গিয়ে ওদের বাড়ির চারদিকে খালি ঘুরছে, কি হয়েছে রে, নায়ের ঘুরছি দরকার, সে ঘরের ভিতরে কোথায় আছে আল্লাহ জানে, ও বাড়ির চারদিকে ঘুরছে, কেন, যদি দেখা হয়। হ্যাঁ না বল, কি জি, যদি দেখা, তো দেখা হয় না, তোর একটা বন্ধু আছে, তাদের 5 তলা বাড়ি, বলছে তোদের ছাদে না একটু বিশেষ কথা আছে বলবো। যখন নিচে ঘুরে দেখা হলো না, তখন ছাদের উপর উঠছে, যদি ওই ছাদ থেকে এই ছাদে একটু কথা বলেন নাই, যদি আমি দেখি, কিংবা যদি আমাকে সে যদি বলে, দেখেন যদি দেখি আর যদি, বাস হয়ে গেল কাজ। आंखों आंखों से
आंखों आंखों से इशारा हो गया, रहे दोनों खामोश मगर बात हो गया। কি বললা? গোটা মজলিসের লোক চুপচাপ বসে আছে, খালি একবার চোখে চোখ পড়েছে, গিয়ে দেখে মাল একদম সেই কি মনোহরপুর বাজারে বসে আছে। তোরা এখানে কি বুঝলি? বলছে না একবার কি সবার সমস্যা আছে, কোনো কথা বলে নাই, খালি চোখে চোখ পড়েছে আর খালি একবার খালি ইশারা হয়ে গেছে মনোহরপুর বাজার, ওই এই এলাকায় কথা বুঝে না বুঝেন না। তো আল্লাহ পাক শোনাচ্ছে গোটা রমজান দেখা হলো না, তারাবিতে দেখা হলো না, তাহাজ্জুদে হলো না, সেহরিতে হলো না, লাইলাতুল কদরে হলো না, মনের ব্যথা হচ্ছে নাই, কোথায় দেখতে পাবো? চোখের বাড়িতে যাই। মক্কায় কি আছে? কাবা। মক্কায় কি আছে বলো? কাবা। কাবা কার ঘর? যখন দেখা হলো না তো ঘরে চল। ঘরে গিয়ে যখন দেখা হলো না, পাগলের মতো চারিদিকে চক্কর মারছে, লব্বাইক 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 লা শারীকা লাক লব্বাইক। এই এই কাল বল খুজুরো বাটখারা গুলো সামনে বসে, হ্যাঁ হ্যাঁ দুটো করো, দেখো না তখন না ফির ঝামেলা করবে। হ্যাঁ কাছে বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানীরা শুধু মানুষেরা চারিদিকে গুড়ার আওয়াজ দেয়, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। তোকে শুধু, তোকে কাউকে না, তোর চাচা তো বোনকে, খালা তো বোনকে না, তোর ছোট বোনকে, বড় বোনকে না, শুধু তোকে লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। 7 চক্কর মেরেছে, পিপাসায় মাথা ঘুরে যাচ্ছে, গ্লাস নাই, বাটি নাই, পাত্র নেই, আদলা করে পানি তুলে পান করাচ্ছে। চিন্তা করছে যখন হলো না, চল তবে এবার দেখি গাড়ি হেরাতে গিয়ে ওই 500 মিটার দুপুরে উঠে দেখি রবকে দেখতে পাওয়া যায় কিনা। নিচে থেকে যখন হলো না, উপর থেকে যদি দেখি আর যদি যদি বলে ভাব থাকবে তবে তো নাকি কথা। বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানী জ্ঞানীরা শুধু মানুষ, এই জন্য তো রমজানের পরে হয় দিয়েছে। তখন 30 দিন শুকিয়ে হলো না, চল দেখি গিয়ে দেখা হয় কিনা, চল তোর ঘরে গিয়ে দেখি দেখা হয় কিনা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য শর্ত হচ্ছে আমাকে একটু খাওয়া ঘুমাতে হবে, ঘুমাতে হবে। আমাদের আল্লাহ পাওয়ার ইচ্ছা কিরকম? এশার নামাজ পড়ে শোবে না, 9টা 10টাতে শোবে না, 11টায় শোবে না, আর 12টার পরে এমন শোবে না 8টা না হলে উঠবে না, লুঙ্গি কোমরে থাকবে না। ফেরেশতা চিন্তা করছে, রব্বানা ইমাল কোন দলে বলেছিল ঝামেলা মাল তৈরি করি না, তাই করলি তো। দেখ খালি অবস্থা। আমার বাবাজি না, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষ। আল্লাহকে পাওয়ার জন্য শর্ত হচ্ছে আমাকে একটু নিচু করা, অপরাধী প্রমাণ করা, আর তাকে খোঁজা। কোথায়? ওই জানালার আড়াল দিয়ে একবার যদি তুমি দেখা দিতে, একবার বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দেওয়ার জন্য তৈরি। আমি দেখতে চাই। পৃথিবীতে যত নবী এসেছে, যত রাসূল এসেছে,